বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো অষ্টম শ্রেণী, 8 মিনিট 8 ভালো হওয়ার পাঠ, অনুশীলনী হলো 4.4। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যা তুমি স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। আমি এখনই শুরু করব। আচ্ছা চলো, দেরি না করে আমরা শুরু করে দিই। আচ্ছা দেখো, তোমরা ভিডিওটা সুন্দর করে দেখবা। এই যে বর্গ বলছে, কি বলছে এখানে, যে এত এর বর্গ নির্ণয় করো। এই যে এত এর বর্গ নিচের কোনটি, ঠিক আছে। আমরা এইভাবে এক এক করে সবগুলো সলভ করবো ইনশাল্লাহ। তোমরা খাতা কলম নিয়ে ভিডিওটা নিয়ে দেখবা, না হলে কিছুই বলতে পারবে না। দেখো এখান থেকে আমি যেটা করতে চাচ্ছি, আমি যদি এখান থেকে মাইনাস, তাহলে কি আসে, তাহলে এই যে ওয়াই, এই মাইনাস প্লাস, এই মাইনাস কিন্তু এখানে কমন নিয়ে ফেলছি, তাহলে এই যে হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে দেখো, আমরা যদি এইরকম করে স্কোয়ার করি তাহলে কি আসে, প্লাস আসে না? অবশ্যই আসে। তাহলে এই মাইনাসটা আমাদের প্লাসে চলে গেছে, ঠিক আছে। তাহলে আস্তে আস্তে কি 5 + y এই হোল স্কোয়ার। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে তারপর আসেন, তাহলে a + b হোল স্কোয়ার সূত্র আমরা পেলাম। তাহলে a স্কোয়ার প্লাস সূত্রে 2, এই যে a, এই যে এই b প্লাস হলো কি বি স্কোয়ার, মানে বি তো না, এখানে ওয়াই যেহেতু। তাহলে আসেন 5 × 5 কত আছে, 25। তাহলে আছে 5 × 2 = 10, এই 10 y, এই যে প্লাস হলো সেই ওয়াই স্কোয়ার। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা অলরেডি একটা অ্যান্সার পেয়ে গেছি। এই যে 25, এই যে ওয়াই স্কোয়ার মানে হলো 10 y। তাহলে 1-এর ক নং অ্যান্সার, এইটা 1-এর ক নম্বরের অ্যান্সারটা হচ্ছে, ঠিক আছে। এই যে 1-এর ক নম্বরের অ্যান্সারটা হচ্ছে। আচ্ছা তাহলে এইটাই সে হলো এখানকার অ্যান্সার, 1-এর ক। তাহলে কি আসতেছে, 1-এর ক নং অ্যান্সার এখানে আসতেছে আমাদের। এটা মাথায় রাখতে হবে তোমাকে। এবার নাম্বার 2, 2 কি বলছে, যে আমাদের বলছে এক্স, এখানে বলছে x - 2 ও 4x + 3 এর গুণফল নিচের কোনটি। তাহলে আমরা গুণফলে যাচ্ছি এখন। দেখো তাহলে আসেন, তাহলে x - 2, ওকে, তাহলে 4x এই প্লাস 3, একখানে করো তোমরা এখন। আচ্ছা এখন তুমি দেখো, এই x দিয়ে যে 4x কে গুণ করো তাহলে কত আসে, 4x²। x দিয়ে 3 কে গুণ করলে হয় 3x, ওকে। তাহলে এবার আসেন, এই -2 দিয়ে যদি আমরা এই 4 কে গুণ করি তাহলে মাইনাস কত আসে, 8x আসে। এই মাইনাস, এই যে প্লাসে মাইনাসে -8x, তাহলে এবার এই 2 দিয়ে আবার 3 কে গুণ করো তাহলে 6 আসতেছে, এই তো। তাহলে এবার দেখো, এবার সোজাসুজি দেখো, তাহলে 4x², তাহলে 8x থেকে 3x বাদ দিলে আসতেছে -5x - 6, কারণ হলো বড় চিহ্ন হলো মাইনাস, এই মাইনাস চিহ্নটা প্রকাশ পাবে এখানে। তাহলে দেখো অলরেডি আমার অ্যান্সার এটা পেয়ে গেছি 2 নম্বর। 2 নম্বর অ্যান্সার হলো আমাদের কত, 4x² - 5x, এই যে 6, মানে হলো 2-এর ঘ নং প্রশ্ন উত্তর। তাহলে এখানে 2-এর ঘ, এই 2-এর ঘটা এখানকার অ্যান্সার, ঠিক আছে। এইটাই হলো অ্যান্সার, 2-এর ঘ, মাথায় রাখবা। আচ্ছা এবার আসতেছে আমার 3 নম্বরে আসতেছি। 3 নম্বর কীভাবে সলভ করা লাগে দেখি। তাহলে এই যে অঙ্ক, সেই যে s² - 2x - 3 ও s² + 2x - 3 এর গড় নির্ণয় করতে বলছে। তাহলে গড় আমরা রাশিদের আগে নেই, রাশি না হলে কিন্তু অঙ্ক করতে পারবো না, ঠিক আছে। অঙ্কের মধ্যে কাশি সৃষ্টি হয়ে যাবে। তাহলে দেখো প্রথম রাশি, প্রথম রাশি হলো কি, সমান s² - 2x এই -3। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, ভিডিও দেখার সময় অবশ্যই খাতা কলম নিতে দেখতে হবে, না হলে কিছুই বুঝতে পারবে না। আচ্ছা তাহলে 3x আমি প্রায় বলি, if you want to learn math, do you want to learn math, then you have watched my full video carefully. If you keep trying patiently, then I hope you will be successful one day. ইনশাল্লাহ অঙ্কের মধ্যে না থাকবে না ঝামেলা, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন, আমরা কিন্তু এখানে এটা মেলডাম করলাম। এই যে 3 আর s² গুণ করলে হয় 3s², একটু মাথায় রাখো। আমরা এমন একটা সংখ্যা নেবো, এই মিডলের টার্ম করব, সেই টার্মটা থেকে যোগ বিয়োগ করলে আমাদের এই মাঝেরটা হবে, এবং গুণ করলে, এবং এখান থেকে যে শেষের এবং ফার্স্টেরটা গুণ করলে যেটা হয় 3s² এবং এটাও হবে। দেখো তুমি 3x আর x গুণ করলে হয় 3s², এই যেখানে -3s² হয়, ঠিক আছে। এবার তুমি কি করবা, কমন নাও, তাহলে x - 3, আচ্ছা প্লাস 1, কোনো কিছু কমন নেওয়া যখন যাবে না তখন কিন্তু 1 নিতে হবে। দেখো তাহলে x - 3, এবার দেখো x - 3, x - 3 দুইটার মধ্যে একটা ফ্রি করে দাও, তাহলে x প্লাস 1। আচ্ছা একটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, একটা রাশির কাজ করছি, পরের রাশিটা দেখি কি বলছে। তাহলে s², দ্বিতীয় রাশি হলো s² প্লাস হলো 2x এই -3, ঠিক আছে। এবার -3 সমান তুমি এখানে মিডল টার্ম করে নাও। এখন ওই 3s² আগের মতো হলো। তাহলে এখন মাঝের মধ্যে যেটা করবো, আবার যোগ বিয়োগ করলে -2x হয়, মানে সরি প্লাস 2x হয়। তাহলে এবার দেখেন s² প্লাস হলো কত, 3x এই -x এই -3। আমি আর সময় নেব না, একটু দ্রুত এখন টানবো, তাই না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে x + 3 -1 কমন নাও, তাহলে এই x + 3 মানে মাইনাসে প্লাস 3 হলো, ঠিক আছে। তার দুইটার মধ্যে একটা নাও, x + 3 আর হলো কত, x - 1,
তাহলে এবার দেখো আমরা অ্যান্সার পাইতেছি 3-এর গ নম্বর 1। এখানে আমাদের অ্যান্সার পাইতেছি 1। কেন 1? এর মাথায় রাখো কেন 1 দিচ্ছি আমি। এই তো দেখো তোমার কাঙ্ক্ষিত যে অবস্থানটা আমি বার করে দেখাচ্ছি। এখানে প্রথম রাশিতে হলো তোমার x-3, এখানে x+3, এটা হলো x+1 x-1। তাহলে কারোর সঙ্গে কারো মিল যখন না হয় তখন গ সাগুরটা আল্লাহর রাস্তে তোমাকে 1 অ্যান্সার করতে হবে। এটাই শুধু একটু মাথায় রাখো, আর জীবনে কোনো তোমার এখানে ভুল হবে না ইনশাল্লাহ। এবার সেই কাঙ্ক্ষিত 4 নম্বরে আসেন। আমরা কাঙ্ক্ষিত বলি এই কারণে যে যেটা আমার খুব চাহিদা হয়ে থাকে আমরা কাঙ্ক্ষিতই বলবো। এবার 4-এ আসেন। তাহলে 3x - 5, হ্যাঁ, আর 5 + 3xকে দুইটি রাশির বর্গ অন্তর্ভুক্ত প্রকাশ করলে নিচের কোনটি দাঁড়ায়? এই তো তাহলে সোজাসুজি আছে, বর্গের অন্তর্ফলে প্রকাশ করতে যাচ্ছি আমরা, আর কোনো এখানে ঝামেলা জট কিছুই হবে না। তাহলে নাও, তাহলে 4-এর আচ্ছা, তাহলে 3x, হ্যাঁ, -5, একটু সময় লাগবে, তোমরা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবা, কারণ একবারে ভিডিও দিতে পারলে যদি গাইডের মাধ্যমে সাজিয়ে দেয় তাহলে তখন বুঝতেই পারবে না। তাহলে এবার দেখেন এই অঙ্কটাকে বিউটি পার্লার নিয়ে যাও। বিউটি পার্লার না নিয়ে গেলে তুমি অঙ্কই বুঝতে পারবে না। আমি একটু বিউটি পার্লার নিয়ে যাই। দেখো তাহলে 3x এই হলো 5। ওকে, এবার দেখেন 3xটা আগে নেওয়ার উদ্দেশ্য হলো আমি একটা সূত্রে নিয়ে আসার জন্য, তাই না? তাহলে এখানে আসতেছি a² - b²। এই a² - b² a + b × a - b, এই সূত্রটা আমি ফেলার জন্য এত চেষ্টা করছি। হ্যাঁ, এবার দেখো তাহলে আমার এখান থেকে যেটা আসতেছে দিলে 3s² - হলো 5, হ্যাঁ, a²। তাহলে আমার দেখো তো অলরেডি অ্যান্সার মিলে যাচ্ছে, সেই কাঙ্ক্ষিত অ্যান্সারটা আমার মিলে যাচ্ছে যে এই দেখো 3s² - 5a²। তাহলে হলো, তাহলে এখান থেকে পাইলাম কেউ জানো যে 4-এর গ নং প্রশ্ন উত্তর। হ্যাঁ, এই 4-এর গ নং অ্যান্সার। আমি এটা এখন দেখাই দিচ্ছি, তুমি একটা খাতা কলম নিয়ে এখানে অঙ্ক করতে হবে বই দেখে। হ্যাঁ, তা নাহলে তুমি কিছুই বুঝতে পারবে না। এবার আসেন সেই এরপরে একটা 5 থেকে 7 পর্যন্ত করতে বলছে। 5 থেকে কিন্তু আমরা 7 পর্যন্ত একটা অঙ্ক করবো এখানে। এই যে s² - 3x, হ্যাঁ, √3x + 1 + 1 = 0 হলে এই 5, 6, হ্যাঁ, এবং 7 এই 3টা অঙ্ক তোমার করতে হবে। তাহলে আমরা করি আগে একটা সিস্টেমে আসি আমরা। 5 নম্বরের সিস্টেমে দেখেন s² - হলো √3x + হলো 1 = 0। ঠিক আছে, আমরা একটা কাজ করতে পারি, s² + 1 = এই 3√3x এটা রাখতে পারি। ওকে, তাহলে এটা নেওয়ার উদ্দেশ্য হলো আমরা x + 1 কীভাবে আনা যায় সেই কাজে। তাহলে দেখো s² নিচে হলো x প্লাস হলো উপরে হলো 1 নিচে হলো x সমান এই √3x নিচে হলো তোমার x, মানে উভয়কে x দ্বারা ভাগ করে পাই। এই কথাটা তুমি লিখতে পারবা, উভয়কে x দ্বারা ভাগ করে পাই, কারণ এই xকে ভাগাইতে গেলে এখানে তো x চলে আসবে, আমার এই x কখনো রাখা যাবে না। তাহলে এখন তোমার কাজ কি? কাজ x এসে কাটে দাও, এখানে দেখা হলো x এসে কাটলে শুধু একটা x থাকে। ওকে, আচ্ছা, বা x + 1/x সমান হলো সেই √3। আচ্ছা, √3 যখন পেয়ে গেছি আমরা এখন সহজভাবে অ্যান্সারগুলো করতে পারতেছি, আর কোনো ঝামেলা এখানে কিছু নাই। আচ্ছা, তাহলে এবার তাহলে তাহলে কী পেলাম আমরা যে x + x এর মান নিচের কোনটি? এই যে আমরা √3 পেলাম। তাহলে পাইলাম হচ্ছে 5 নংয়ের ঘ নম্বর অ্যান্সার। তাহলে 5 নংয়ের কি ঘ অ্যান্সার পেলাম আমরা, ঘ নম্বর অ্যান্সার পেলাম। ঠিক আছে, একটু কথা বুঝতে হবে ভিডিওতে আমি কি বলতেছি, এবং তাড়াহুড়ো করা যাবে না। আমি প্রথমে বলছি যে ইফ ইউ কিপ ট্রাইং প্যাশনেটলি দেন আই হোপ ইউ উইল বি সাকসেসফুল ওয়ান ডে, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে নাম্বার 6, এবার অঙ্কের মধ্যে আর নাই কোনো ভয়। ঠিক আছে, s² + 1/s², এখানে আমাদের সেটাই বলছে। এই দেখো তাহলে s² 1/s² এর মান নিচের কোনটি, সে মান এখন বার করতে যাচ্ছি আমরা। আচ্ছা, আসেন তাহলে এখান থেকে কী লেখা যায় যে a + b হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা একটা অ্যান্সার আমরা জানি কি, a² মানে সূত্র যেটা জানি, a² + b² কী লেখা যায়, a + b হোল স্কোয়ার - 2ab, এটা লেখা যায়, তাই না? আবার লেখা যায় a² + b² লেখা যায় কি, a - b হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে আবার লেখা যায় কি +2ab। ঠিক আছে, একটু কম জায়গার মধ্যে দেখে দিলাম। হ্যাঁ, কখন কোনটি বসবে সেটা নির্ভর করবে তোমার হলো যে দেওয়া আছে, মানে প্রথমত যে দেওয়া থাকে তার উপর নির্ভর করবে। তাহলে আসেন, তাহলে a + b হোল স্কোয়ার, তাই না? তাহলে মাইনাস কত আসছে 2ab, এটা প্লাস হলে এখানে মাইনাস হয়, এখানে মাইনাস হলে এখানে প্লাস হয়, এটা একটু মাথায় রাখবেন তোমরা। তাহলে এক্স কাটা গেল। হ্যাঁ, আচ্ছা, এখানে 2 থাকলে শুধু। এবার আসে সেই আমরা কাজটা করি,
এখানে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কী পেলাম আমরা, সেই √3, ওই আমরা যেটা প্রথমে তৈরি করলাম, হ্যাঁ, তার √3, তারপর কি স্কয়ার, এই যে -2। এবার আসেন এই √3, এই স্কয়ার কাটা যায়, তাহলে 3 থেকে যায় 2 সমান কত হচ্ছে 1। তাহলে এবার পাইলাম কি 6 নং প্রশ্নের উত্তর ক। তাহলে 6 নং প্রশ্নের উত্তর হলো কি ক নং। এইটা মাথায় রাখবেন, হয়ে গেছে একটা আনসার। এবার 7-এ আসেন। 7 বলছে কি যে a³ 1 বাই a³ এর মানের কোনটি, তাহলে এই মানটা আমরা এখন বার করব। তাহলে এখন দেখো যে a³, তাহলে 1 বাই a³, তাহলে এখান থেকে আমরা যেটা পাইলাম কি আমরা সূত্রটা লিখি, তাহলে a প্লাস বি হোল কিউব -3ab, হ্যাঁ, ইন্টু হলো a প্লাস বি, এটা একটা সূত্র আমরা পাইলাম, এই এক্স চলে গেল। তাহলে এখানে লেখেন এটার মান কত √3, তারপর কিউব আছে -3, এইটার মান হলো আমার সেই √3। এবার এইটাকে কি করা যায়, এই √3 স্কয়ার করে দেই, আমরা একটা √3 রেখি, এই √3, হ্যাঁ, এই যে। তাহলে এবার দেখো রুট স্কয়ার কাটা যায়, আমি পুঙ্খানু তোমাদের দেখাচ্ছি কারণ যাদের জন্য ঝামেলা না হয়। এই 3√3 এটারে কাটো সমান 0। এবার দেখো সেই আমাদের 7 নম্বরটা তুমি এখন দেখতে পারবা। 7 নম্বরটা আমাদের আছে কত, সেই 0, এই যে। তাহলে 7-এর ঘ। আচ্ছা, এখন লিখবেন কি যে 7-এর ঘ অ্যান্সার, এটা পাইলাম। এবার 8 নম্বরটা দেখেন, 8 নম্বরটা কী বলছে আমরা একটু দেখি যে x² - x - 3 এর উৎপাদক বিশ্লেষিত নিচের কোনটি, এবং যেটা হবে সেটা আমরা এখন খুঁজে বার করবো। 8 নম্বরে আসেন। আচ্ছা, তাহলে কি আসতেছে s² - x - 3 মানে 30, মানে হ্যাঁ, তাহলে s² - 6x প্লাস 5x - 30, মানে এখানে অবশ্যই তোমাকে উৎপাদক না হলে তো অঙ্ক করতে পারবো না। 6 প্লাস 5 কমন নাও, x মাইনাস কত, এই 6, 5 6 30, ঠিক না, এবং এইটা এটা মিলে গেছে। তাহলে যেটা মিলে যায় সেটা কমন আমরা আগে লিখি, তাহলে x প্লাস সেই 5। আচ্ছা, তাহলে এবার আমরা 8 নংয়ের কী হয়েছে, ঘ নং উত্তর পাইছি। আচ্ছা দেখো 8 নম্বরের ঘ নম্বর অ্যান্সার আমরা অলরেডি পেয়ে গেছি, এই যে x প্লাস 5, হ্যাঁ। আর এখানে পাচ্ছি কি আমরা এখানে কত নম্বর পেলাম আমরা, সেই খ নম্বর পেলাম যে x প্লাস 5 আর হলো x - 6, এটা হলো খ নম্বর, সেই খ নম্বর অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, খ নম্বর, এই খ নম্বর পেলাম উত্তর, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন সেই কাঙ্ক্ষিত 9 নম্বরে আসি। 9 নম্বর কী বলছে যে x² মানে 10x প্লাস 21 ও s² মানে 6x প্লাস 6x মানে 7 দুইটি বীজগণিত রাশি হলে রাশি দুটির গসাগু এত, রাশি দুটির লসাগু এত, রাশি দুটির গুণফল এত। আমার যেটা হবে তারপর আমরা অ্যান্সারটা লিখবো, তার আগে কিন্তু লেখার কোনো বুদ্ধি আমাদের নাই। আচ্ছা, তাহলে চলো ভিডিওটি সুন্দর করে আমরা দেখি আগে কি লেখা যায়। তাহলে প্রথম রাশি হলো কি s² মানে 10x প্লাস সেই 21। এবার আসেন x² মানে 7x মাইনাস 3x প্লাস হয় 21, বা তো না এখানে, তাহলে x কমন নাও, x মানে সেই 7 মানে 3 কমন নাও, x মানে সেই 7, মানে এই প্লাসে মানে মাইনাস, হ্যাঁ, 3 কমন নিলে আসতেছে দেখো x মানে 7 আর x মানে হলো 3, এই যে, ঠিক আছে। x মানে 7 দুটোর মধ্যে একটা, এর x মানে 3। আচ্ছা, পরের জায়গায় আসি আমরা এখন। তাহলে এবার দ্বিতীয় রাশি, হ্যাঁ, দ্বিতীয় রাশিটা হলো কি s² মানে 6x মানে 7, তাহলে সমান s² মাইনাস হলো 7x প্লাস x মানে 7, মনে মোট কথা এইটা গুণ করলে 7s² হয়। তোমাদের ভরসায় আমার উঠে গেছে, বারবার এটা বলাই লাগতেছে যে s² আর 7 গুণ করলে হয় তাহলে মাইনাস 7s², এবং এই 7x আর x যদি গুণ করা হয় 7s² হয়। 7x থেকে x গেলে হয় -6s, বড় সংখ্যা মাইনাস, এই বড় সংখ্যা মাইনাস, এটা তো মাথায় রাখতে হবে। এটা ক্লাস 6-এর আমাদের যোগ বিয়োগের অঙ্ক। x কমন নাও, তাহলে x - 7, হ্যাঁ, প্লাস 1 কমন নাও, তাহলে x - হলো 7। এবার আসেন x - 7, হ্যাঁ, আর x প্লাস হলো 1, এটা একটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে গসাগুর বেলা যেটা মিলে সেটা নিতে হয়, আর লসাগুর বেলা যেটা মিলবে সেটাও নিতে হয়, না মিলবে সেটাও নিতে হয়। দেখো x - 7, এই যে x - 7 আমরা একটু কালার করে দিই, এই x - 7, এবার সে দেখেন, এবার কিন্তু x - 7 মিলছে। এবার কাঙ্ক্ষিত সেটা হলো কি, এটা হলো গসাগু বেলার, লসাগু কী হবে, যেটা মিলবে সেটাও, আর যেটা না মিলবে সেটাও নিতে হবে। তাহলে আসেন, তাহলে x - 7, তাহলে x - 3
আর হলো তোমার এক্স প্লাস ওয়ান, হ্যাঁ, এইটা হলো তোমার তাহলে ক নং উত্তর। তাহলে এই এখন এইটা বুঝাচ্ছি আমরা নয়ের 1 ও 2 নং আমাদের এখানকার অ্যান্সার পেলাম। তাহলে 1 ও 2 নয়ের লেখো নয়ের ক নং উত্তর মানে 1 ও 2 এটা এখানে 1 ও হচ্ছে এই 2 ও হচ্ছে অ্যান্সারটা। একটু ভালো করে খেয়াল করতে হবে ভিডিও দেখার সময় আমি কি বলছি। আর গুণটা যে আমরা দেখাই গুণটা কিন্তু হবে না, ঠিক আছে? গুণটা যেহেতু হবে না, যদি গুণটা কখনো দেখতে চাও তাহলে গুণটাও আমি দেখাই দেই। আচ্ছা, গুণটা কিন্তু হবে না, তাই বলে আমরা যে গুণটা কীভাবে দেখা লাগে দেখাই। তাহলে এস স্কোয়ার মাইনাস তাহলে এস স্কোয়ার মাইনাস হলো তোমার হলো কত 10x প্লাস সেই 21, তারপর আসেন এস স্কোয়ার মাইনাস হলো 6x মাইনাস হলো তোমার 7। আচ্ছা তাহলে একটু দেখাই। তাহলে এই দেখো এখানে 147, এইটা গুণ করলে 47 প্লাসে মাইনাসে মাইনাস, তারপর হলো তোমার 77x, এইটা গুণ করলে আমার 777, এই মাইনাসে কী আসতেছে প্লাস, এইটাতে গুণ করে হলো তোমার -7, হ্যাঁ, এস স্কোয়ার মাইনাস 7 এস স্কোয়ার মাইনাস 7 এস স্কোয়ার। তো এক ঘর কাটলে কী আসেছে তোমার হলো মাইনাস হলো 126x, তারপর আসতেছে কত তাহলে 60 এস স্কোয়ার, তাহলে তার আগে প্লাস, হ্যাঁ, তাহলে এই যে 660 মাইনাস প্লাস, তাহলে হলো এইটা গুণ করলে হয় তোমার হলো মাইনাস হলো 6 এ স্কোয়ার। এক ঘর আরও এক ঘর কাটলে আসতেছে আমার 21 এস স্কোয়ার, হ্যাঁ, এই যে 21 এস স্কোয়ার না, প্লাসে প্লাস, তারপর হলো তো মাইনাস 10 এ স্কিপ, তারপর হলো তোমার x4। এখন দেখো সোজাসুজি তোমার x4 মাইনাস 16 এ স্কিপ, তারপর হলো 74 এস স্কোয়ার, এই 56x মাইনাস হলো তোমার 147, যা মিলে নাই। এই কারণে আমরা এখানে অ্যান্সার নিতে পারি নাই। দেখো কখনো মিলছে কি এখানে মিলে নাই, x4 আর 60 এক্স স্কোয়ার 147, কিন্তু এখানে এই কারণে মিলে নাই, এটা নিতে পারবো না এখানে। এই জন্য অ্যান্সার হবে তোমার হলো এখানে এই জন্য অ্যান্সার নিলাম আমরা 1 ও 2, এই যে 1 আর 2। এবার 10-এ আসেন। 10 কী বলছে সেটা এখন দেখো, এই যে 10। আচ্ছা, 10-এ বলছে কি বীজগণিতের সূত্রাবলী। আচ্ছা, এই বলছে যে বীজগণিতের সূত্রাবলীতে এটা এই যে দেখো, তাহলে আমরা দেখাচ্ছি এখানে 10-এর 1 কি বলছে যে এ কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে এখানে সূত্র লেখা যায় এ মাইনাস বি, ঠিক আছে? তাহলে এস স্কোয়ার প্লাস হলো এক্স ওয়াই প্লাস হলো ওয়াই স্কোয়ার, এটা একটা সূত্র আছে আমাদের, যেটা কী ছিল এ কিউব। আমি তোমাদের একটু দেখাবো যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আসতেছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস হলো এ বি প্লাস হলো সেই বি স্কোয়ার, এটা একটা সূত্র। আচ্ছা, তারপর আসেন এবার নাম্বার টু বলছে কি এ বি সূত্র হলো কি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস হলো এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, তাহলে এটাও সত্য কথা, ঠিক আছে? এবার নাম্বার 3 কি বলছে দেখি একবার। তাহলে এ কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে এটা লেখা যায় এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হলো এ প্লাস বি। মোট কথা এটা মিল নাই, এটা প্লাস দেওয়া আছে, তাহলে এখানকার যেটা হলো 1 আর 2 হবে। তাহলে অ্যান্সার হবে যেটা হলো ক, হ্যাঁ, কয়ের মানে 1 আর এই 2, তাহলে 1 আর হলো এই 2, এইটা কিন্তু অ্যান্সার আমাদের হচ্ছে। এইটাই শুধু মাথায় রাখবেন যে এবার 10-এর হলো ক 1 ও 2, 1 ও 2, এইটা হলো সেই অ্যান্সার। আচ্ছা, তারপরে আমরা পরটা আসো। এবার 11 নম্বর দেওয়া আছে এক্স প্লাস ওয়াই হলো 5, হ্যাঁ, এবং বলা আছে এক্স মাইনাস ওয়াই সমান 3, এই তো। তাহলে এখন দেখো এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, এটা একটা সমীকরণ না, আর এটা সমান হলো তোমার হলো কত, এটা হলো তোমার 5 দেওয়া আছে, এটা 5 দেওয়া আছে, তাহলে 1 নম্বর সমীকরণ। আর এক্স মাইনাস ওয়াই সমান হলো 3 হলো কত, এটা 2 নম্বর সমীকরণ দিলাম, এটা 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এবার যোগ করলে হয় কি 2x, এই যে 5 3 হলো 8, বা আমরা যদি এক্স যদি এখানে কমন নেই তাহলে আসে কি, তো মানে এক্স দিয়ে ভাগ করি আমরা, তাহলে এখানে 2 আসে, এক্স যদি এখানে রাখি তাহলে 2 এখানে আসে, 4 2 কত হলো 8 আসে, তাহলে এক্স এর মান কত পেলাম আমরা, তাহলে অতএব এক্স সমান 4 পেলাম। আচ্ছা, তাহলে এবার তুমি কাজ করো এক্স এর মান 1 নং সমীকরণে বসাইয়া পাই।
ঠিক আছে, বসাইয়া পাই। তাহলে 1 নং সমীকরণ কোনটা ছিল আমাদের? একটু আগে দেখাইলাম x + y = হলো 5। এটা 1 নং সমীকরণ। তাহলে x এর মান কত? 4। এই যে 4 + y = 5। তাহলে আমরা y মানটা বের করব। y মান বের করতে বলে এই যে 5 - এই যে 4, তাহলে অতএব y = কত? 1। এটা মাথায় রাখো। আচ্ছা, তাহলে এখন সোজাসুজি আমরা অঙ্কের মধ্যে চলে যাই 1 নম্বরটায়। হ্যাঁ, এটা খুব সূত্রে ফেললে অনেক ঝামেলা হয়, আর এইভাবে করলে অনেক সুন্দর হয় আর কি। তাহলে দেখো s² + y²। এবার আসেন x এর মান কত পেলাম? x এর মান 4, 4 এর স্কয়ার, y এর মান কত? 1। তাহলে এই 4 × 16 অঙ্ক ভালোভাবে বোঝা গেল। 1 কে 1 এই 17। তাহলে অলরেডি আমরা একটা 11 ক 11 1-এর অ্যান্সার পেলাম আমরা কত? এই যে গ। তাহলে এখানে গ নম্বর অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম অলরেডি। দেখো এই যে গ। তাহলে 11 এই গ, এই যে গ আমরা 17 পেয়ে গেলাম। এটা মাথায় রাখো। এবার নাম্বার 2 এ যাচ্ছি। 2 এ যখন আমরা চলে গেলাম, তাহলে দেখো x y দেওয়া আছে। তুমি তো x এর মান কত? 4 পাইলা, আর y এর মান 1 পাইলা। তাহলে এই কত আসলে? 4। হ্যাঁ, তাহলে এই যে 4 যে পাইলা, তাহলে এখন আসেন এবার এই 2 এর এই যে 4 কোথায়? ঘ। তাহলে এই ঘ নম্বর অ্যান্সার। ঠিক আছে, এখানে ঘ পাইলাম আমরা অলরেডি। এবার আসেন 3 হলো সেই শুভ দিন s² - y²। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন এই x এর মান 4s², y এর মান 1² এই 16, এই যে 1, তাহলে আমার আসছে কত? এই যে 15। এবার 15 যত আসতেছে দেখো এই 3 এর 15 আছে কি নাই? এই যে, তাহলে 3 এর এই গ। তাহলে এই যে গ নম্বর অ্যান্সারটা পাইলাম আমরা। ঠিক আছে, এবার আসেন সেই 12। খুব আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, একটু তোমরা ভালো করে দেখবা। 12 আমরা যেটা বলছে যে x + x এর 1 = 2 হলে এটা বলা আছে। তাহলে নাম্বার 1 দেখো এই যে বলা আছে x + 1/x আর 2 হলে, তাহলে এই নাম্বার 1 এর মান কত বলছে? তাহলে এই নাম্বার 1 বলছে x - 1/x, এটা হোল স্কয়ার বলছে। তো এই হোল স্কয়ারের সূত্র আছে a - b হোল স্কয়ার সূত্র আমরা পাইছি কি জানেন? a + হোল স্কয়ার - 4ab। তাহলে এখানে তো আমাদের ওই সূত্র ধরেই তোমার কাজ করতে হবে, a + b হোল স্কয়ার। যেহেতু আমরা এইটা পেয়ে গেছি প্রথমত, এই 4ab, ab বলতে x y, এটা গেল। তো এর মানটা বসান। এর মানটা হলো কত? 2। এই যে 2 কিন্তু দেওয়াই আছে আমাদের। তাহলে 2 তারপর হোল স্কয়ার, এই যে 4। তাহলে এই 4 - 4, এই যে আমাদের একটা নাম্বার 1 একটা 4 বার হয়ে গেল 0। তাহলে 12, তাহলে 1 এর অ্যান্সার হলো এই সেই ক নম্বর অ্যান্সারটা। 12 1 এর ক নম্বর অ্যান্সারটা পাইলাম আমরা 0 যেতে পাইলাম, ঠিক না? এবার নাম্বার 2 এ আসেন। 2 এ আছে কি যে a³ + 1/a³। তাহলে এখানে লেখা যায় a + b হোল কিউব -3ab ইন্টু হলো a + b, এটা রাখো মাথায়। তাহলে এইটা চলে গেল। এটার মান কত? মানটা পেলে আমরা 2, তারপর কিউব করো এই 3, এটার মান কত? সেই 2। তাহলে এখানে আসতেছে আমরা 2 × 2 × 2, এটা 6, তাহলে আসতেছে 8 - 6 = 2। তাহলে এবার কি পেলাম যে 2 নংয়ের যেটা 2 নংয়ের কি পেলাম আমরা? হলো খ নম্বর অ্যান্সার। এই খ নম্বর অ্যান্সার যে 2 পাইছি। এই যে 12 আমার 2 এর এই খ নম্বর অ্যান্সার 2 পাইছি। ঠিক আছে, এবার 3 নম্বর আসেন। সেই কাঙ্ক্ষিত 3 এ আমাদের সর্বশেষ অঙ্কটা। ঠিক আছে, আবার 3। তাহলে 12 এই 3 নম্বর আমরা কীভাবে করা লাগে সেটা এখন দেখি। আচ্ছা, তাহলে x4 1/x4। এবার কি ভাঙ্গি নেবো আমরা। 50 টাকায় যদি ভাঙ্গি, দুইটা 25 টাকা হয়। 100 টাকা ভাঙলে 50 টাকা করে পাওয়া যায়, তাই না? 20 টাকা ভাঙলে দুইটা 10 টাকা নোট পাওয়া যায়, এটা। তাহলে এখানে ভেঙে দাও। এই যে ভাঙিয়ে দিলাম আমি। তাহলে 1/, এই যে s²। ওকে, এটার সূত্র আছে a² + b² সূত্র হলো কি a + b, সেই a + b এই হোল স্কয়ার মাইনাস হলো 2ab। এই যে 2ab। তাহলে এটা কাটা গেল। এখান থেকে আবার সূত্র লেখা যায়। তাহলে a + b সেই হোল স্কয়ার, -2a, এই যে b। এবার এই যে হোল স্কয়ারটা তো উপরে তুলে দাও, এই যে 2, এই কাঠি দাও। তাহলে এর মান কত? সেই 2 হোল স্কয়ার, এই যে 2, তারপর কি আছে? এই যে স্কয়ার দাও, এই যে 2। আসেন, তারপর আসতেছে কি এই যে 2 × 4, এই 2, তারপর হোল স্কয়ার, এই 2। তাহলে এই 4 থেকে 2 গেলে 2, তারপর হোল স্কয়ার, এই 2। আসেন, তাহলে আসতেছে আমাদের এই 2 × 4, এই 2 = 2। তাহলে এবারও আমরা সেই অ্যান্সারটা পাইলাম কি 3 এর হলো সেই হলো ঘ নম্বর অ্যান্সার। এই যে 3 এর এই যে ঘ নম্বর অ্যান্সার, 3 এর ঘ নং অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি যদি সামান্য ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ।